This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাকুলি ঘোষদস্তিদার তিনি কেন আমাদের ভেতর থেকে এই 35টা ওয়ার্ড থেকে ভালো ভোট কেন পান না? এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদেরও আছে, আমারও আছে। আমাদের সবাই মনে করি যে যিনি এত কাজ করেন বারাসাতের জন্য, যিনি এত উপস্থিতি দেন আপনাদের সঙ্গে, যিনি এতদিন ধরে পলিটিক্যালি সমস্ত ভারতবর্ষকে সার্ভ করছেন, তিনি একজন এমপি হিসেবে, তিনি বহু সময় স্পিকারের চেয়ারে বসেন, তাকে বসতে দেওয়া হয়, একমাত্র উনিই বসেন। এরকম একজন বিশিষ্ট বিদগ্ধ একজন নারী, তিনি এখানে আমাদের বারাসাত কেন তাকে ভোট দেয় না? বিশেষ করে কেন এখানে কম হয় ভোটটা, আমি বুঝতে পারছি না। তার একটা ভেতরে দুঃখ আছে, আমারও সেই দুঃখটা আছে, ক্ষোভটা আছে। অথচ আমি বিং নাথিং, আমি কিছুই করি না, আমি ভোট পাই। এ এক মজার ব্যাপার, আমি বুঝতে পারি না কেন। তো এটা একটু ভেবে দেবেন। আপনাদের আমার অনুরোধ রইল আপনাদের কাছে, নিশ্চয়ই 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 পরবর্তী ভোটের সময় নিশ্চয়ই কাকলিকে আপনারা অনেক ভোট দেবেন, ভোরে ভোট দেবেন। তিনি আমাদের অনেক উন্নয়ন করেন, উপকার করেন, এখানে দেন। আমার ছোট ফান্ড থাকে, এমপিদের অনেক বড় ফান্ড হয়, সেই জন্য আমি হয়তো অতটা কাজ করতে পারি না। তবে এইটুকু বলছি, আমি কাউকে ঠকাই না। আমার এইটুকু ভালোবাসা আপনাদের প্রতি আছে, আমরা ভীষণ ভালোবাসি আমি আপনাদের। এটা আমি নিশ্চয়ই পেয়েছি, এটা আমার প্রথম থেকে একজন অভিনেতা হিসেবেও পেয়েছি, একজন বিধায়ক হিসেবেও পেয়েছি। আর আমার এখানে আসাটা তো অ্যাক্সিডেন্টাল। এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার যখন দাঁড়িয়েছিলেন, তখন এক একটা সিট খুব উল্লেখযোগ্য ছিল। বুঝতেই পারছেন, একটা 34 বছরের সরকারকে উপড়ে ফেলে, মানে শেকড় শুদ্ধ উপড়ে ফেলে দিতে হবে, নতুন সরকার তৈরি করতে হবে, এটা প্রায় একটা অসম্ভব ঘটনা ছিল। সেই সময় উনি চাইছিলেন যে সেরকম মানুষগুলো আসুক যারা একটা করে সিট অন্তত দিতে পারবে। আর সেই সিটগুলো যদি জড়ো হয়, সেটা যে এত বড় একটা বড় মহিরুহ হয়ে উঠবে, একটা এত বড় সরকার গঠন করার মতো একটা সংখ্যা হবে, এটা হয়তো তখন উনিও ভাবেননি। কিন্তু আপনারা সেটা করেছেন, কর্মীরা করেছেন, এই বাংলার মানুষ করেছে। তাদের রিজেক্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিচে সবাই জড়ো হয়েছিলেন, সবাই প্রচন্ড পরিশ্রম করেছিলেন, খেটেছিলেন, আজও যা করেন। সেইখান থেকে শুরু হলো। তো সেই সময় আমাকে উনি বলেছিলেন দাঁড়ানোর জন্যে। আমি বলেছিলাম পলিটিক্সটা আমি যে একদম জানি না, বুঝি না, সেটা খায় না, মাথায় দেয়, তাই আমি বুঝতে পারি না। তো উনি বললেন আমার সঙ্গে থাকুন, দেখবেন আস্তে আস্তে শিখে যাবেন, বুঝতে পারবেন। কিন্তু সত্যি কথা বলছি, প্রায় 15 বছর হতে চললো, আমি এখনো কিন্তু পলিটিক্সটা খুব একটা বুঝতে পারি। আমি ঠিক তার যে কত রকম অনেক রকম শাখা প্রশাখা আছে, সেটা আমি বুঝতে পারিনি। তার একটা কারণও আছে, সেটা হচ্ছে বেসিক্যালি আমি পলিটিশিয়ান হতে চাই না। সেই জন্য যেটা হতে আপনার অ্যাম্বিশন, যেটা আপনার উদ্দেশ্য জীবনে, সেটা হওয়ার জন্য নিশ্চয়ই মানুষ একাগ্রতা দেবে, সে চিন্তা করবে, সে ভাববে। কিন্তু আমার তার জায়গায় একটুখানি অভিনয় করারও শখ আছে, সেটাও তো আমি করি। সেই সব মিলিয়ে যেটা আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে তারপর থেকে আমি ওনাকে বলছি এবার ছেড়ে দিন, এবার অনেক সংখ্যা হয়ে গেছে, তো আর আমার দরকার কি। কিন্তু তার মহানুভবতা, তিনি আমায় বোধহয় পছন্দ করেন, ভালোবাসেন, তাই কোনো কারণে বলেন না আপনি না থাকলে হবে না, আপনি থাকুন। এবারও আমি বলেছি আমার অনেক বয়স হয়ে গেছে। ভাবুন, আমি শুরু করেছি কবে, তারপরে প্রায় 15 বছর হয়ে গেল, এখনো আমি রয়েছি। বয়স তো বাড়ছে, বয়স তো কমছে না কেন। তো সেক্ষেত্রে আমি চাই এখন এখান থেকে সরে গিয়ে একটু অন্যরকম ছবি টবি আঁকবো, একটু অন্য কাজ করব। আমি জানি না কি হবে। তো ওনাকে আমি বললাম এবারও, উনি বললেন এখন অনেক দেরি আছে ভোটে, যখন ভোট হবে তখন ভাববো। হয়ে গেল, আমি আবার সেই অস্থির অবস্থায় রইলাম। কিন্তু যাই থাকুক না কেন, আমার এই 14 বছরে এখনো পর্যন্ত যে অভিজ্ঞতা আপনাদের সঙ্গে, বারাসাতবাসীর সঙ্গে, তার তুলনা হয় না। আমি চির কৃতজ্ঞ সেটার জন্য আপনাদের কাছে। আপনারা এমনই থাকুন, এমনই ভালোবাসায় ভরে দিন সবাইকে, আমিও সেটাই চাইবো।